যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি 6টা ছিল, তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে, আর যারা অবৈধভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরই করা লাগবে। এখনো পর্যন্ত এই হারামখোর ছাড়া এদের এই অভ্যাস এখনো যাবে না। বলেন না হুজুর দোয়া করেন। নূহ নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি। নূহ নবী দোয়া করেছিলেন না? কি বলেছিলেন? লা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জারা ইন্নাকা ইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ বহু চেষ্টা করেছে এদের পেছনে, 9.5 বছর দাওয়াত দিয়েছি। এদের যে চরিত্র, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হবে হারাম। এখানে জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এটা মারাত্মক একটা অপরাধ, সবচাইতে বড় অপরাধ এই গুম। এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন, সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে। দেওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটকে যা করেছে আপনি কি জবাব দেবেন বলেন তো? মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন, পরের দিন জানতে পেরেছে জনগণ, এটাও মোবাইল ট্যাগ করে অমুক জায়গায় মরে পড়ে আছে। এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোরবাসী মাফ করে দেয়, কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর দেলাওয়ারের কাছে? বলুন, আপনার ছেলেটা যদি হতো আপনি টের পেতেন। আমি একটু টের পেয়েছি, তাই আমার মুখ দিয়ে বর্ব চলে আসছে। আমার মেয়েটা আমার আজ পর্যন্ত চেনে না। 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তানরা। পরে আমি 8-9 মাস রেখে গিয়েছিলাম, এখনো তো বয়স 4 বছর। আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না, আমার ডাকেও না, আমার কাছে আসেন না। কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো, ওই রকম একজন। আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলে না। আপনি আসতেছেন, আমার মনের ভেতরে কত দুঃখ জানেন। আমার নিজের মেয়ে, আমার চিনি না। যে জালেমদের কারণে, জুলুমের শিকার হওয়ার কারণে ওদেরকেও যেন ওদের বংশধর না আছে, মাফ করে দেন। মাপ আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাপ বের হইতে না। কিসের মাপ? সংস্কার যখন চলছে, নবীদের কর্মসূচি 6টা, এই 6টার ভেতরে 1 নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন। সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি, ব্যাংকিং ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বলেন, আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে। আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে। হারাম এদেশে নেই, কথা বলেন না কেন? বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে, সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন